প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন উত্থানপদ বিজলির লেখা ভৌতিক গল্প অন্য অবিনাশ। শুনতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। শুনতে থাকুন অন্য অবিনাশ। ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, কিন্তু অবিনাশ কোথায়? সে তো সাধারণত এইরকম করে না। অফিস ছুটির একটু আগেই সে বেরিয়ে আসে। অন্যান্য দিন সকলের আগেই সে শিয়ালদার প্ল্যাটফর্মে এসে হাজির হয়। আমরা গুটি গুটি হাজির হই। এসে দেখি সে এসে গেছে। তারপর ট্রেন এসে ঢুকলেই যাত্রীদের নামার ভেতরে ফাঁক ফোকর বলে জানলার দিকের সামনাসামনি 4টে সিট আমরা দখল করে নিই। কেননা আমাদের বাড়ি পৌঁছতে লাগে 1 ঘন্টা। তাস খেলতে খেলতে যেতে হবে। আজকে এসপ্ল্যানেডে একটা রাজনৈতিক দলের সভা ছিল। দলে দলে গ্রাম গ্রামান্তর থেকে লোকজন এসে হাজির হয়েছে। মঞ্চে নাকি খুব জ্বালাময়ী বক্তৃতা হয়েছে যে তাদের হাতে ক্ষমতা এলে তারা নাকি গরিব মানুষকে একেবারে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে। অনেক অনেক প্রতিশ্রুতি। তারপরে নাকি আবার ছিল আইন অমান্য। খবর পেলাম আজকে পুলিশ বেশ গন্ডগোল করেছে। ধরপাকড় চলেছে, গোলাগুলি চলেছে, টিয়ার গ্যাসও ছাড়া হয়েছে। অবিনাশের অফিস ওই এলাকায়। কৌতূহলী হয়ে দেখতে গিয়ে ও আবার এইসব গন্ডগোলের মধ্যে পড়ল না তো। আমরা এইসব নিয়ে আলোচনা করতে থাকলাম। ঠিক ট্রেন ছাড়ার একটু আগের মুহূর্তে অবিনাশ এসে হাজির। ততক্ষণে ভিড় হয়ে গিয়েছে ট্রেনে। সে ভেতরে ঢুকে এসে আমাদের কাছে দাঁড়ালো। আমরা একটু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলিস? অবিনাশ গাঁইগুই করতে লাগলো। বলল, আর বলিস না ভাই, কলকাতার এই মিটিং মিছিল, পথে বাস ট্রাম কিচ্ছুটি নেই। ভিড় ঠেলে হেঁটে হেঁটে তো আসবো, সময় তো লাগবে নাকি? আমরা সমস্যারে বলি, আমরা কি বাসে এলাম নাকি? আমরাও তো হেঁটেই এলাম। অবিনাশ আর কিছু বলল না। যথা নিয়মে কোলের ওপর একটা কাপড় পেতে নিলাম আমরা। তাসও সফল করা হলো। খেলাও শুরু হলো। অবিনাশ আমার পার্টনার। প্রতিদিনের এই নিয়ম। ও ভালো খেলে না বলে ওকে কেউ নেয় না। অগত্যা অবিনাশ থাকে আমার দলে। আর রোজই আমরা হারি। প্রত্যেকটা দানই আমরা হারি। কিন্তু সেদিনকে খেলা শুরু করার পর থেকেই এক মজার ব্যাপার ঘটতে থাকলো। আমার আর অবিনাশের যখন কল থাকছে, আমরা প্রত্যেকবারই খেলায় জিতে যাচ্ছি। আর বিপক্ষ 2 বন্ধুর কল থাকলেই ওরা হারছে। কিছুতেই পেরে উঠছে না। কিভাবে এমন সম্ভব বুঝতেই পারছি না। কারণ অবিনাশ তো তেমন ভালো খেলতেই জানে না। অবিনাশ টেক্কা খেলল। ওদের সাহেব ধরা পড়ে গেল। ধরা পড়তেই পারে। আচ্ছা, ও যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, ও কি অন্যদের হাত দেখার সুযোগ পাচ্ছে, তাই চিটিং করছে? এরকম অনিয়ম খেলে জেতা তো উচিত নয়। প্রতিদিন আমরাই হারি। আজ এত ব্যতিক্রম কি করে হচ্ছে যে ওরা শুধু হেরেই গেল এতবার? এরকম তো ঘটার কথা নয়। ম্যাজিক ঘটছে নাকি আমাদের সঙ্গে? আমরা 3 জনই যেন বিস্মৃত। কেমন করে ঘটছে কিচ্ছু বোধগম্য হচ্ছে না আমাদের।
অথচ অবিনাশ যেন নির্বিকার। এতবার যে আমরা জিতলাম, অবিনাশের কোনো আনন্দ নেই। কিচ্ছু বোঝা যাচ্ছে না ওর মুখ দেখে। যাই হোক, 1 ঘন্টার কিছু বেশি সময় লাগে আমাদের ট্রেনে। ট্রেন থেকে নেমে একজন বন্ধু রহস্য করে বলে, হ্যাঁ রে, তুই আমাদের সেই পুরনো অবিনাশ তো, নাকি অন্য অবিনাশ? অবিনাশ যেন এটা শুনে একটু ক্ষেপে গেল। রুক্ষ কণ্ঠে বলল, অন্য অবিনাশ? সে কি রকম? না, তা নয়, আসলে ওই রকম তো তুই খেলতে পারিস না। তুই তো তাস ভালো খেলতে পারিস না। তো আজকে এইভাবে জিতে গেলি, হঠাৎ করে এত ভালো খেললি, তাই আর কি বলে হো হো করে হেসে উঠলাম আমরা সবাই। তারপর সময় গড়িয়ে গেল দ্রুত। রাতে বাড়ি ফিরে টিভির খবরে শুনলাম এসপ্লানেডে পুলিশের গুলিতে নাকি 3 জন মারা পড়েছে, বেশ কয়েকজন আহত। সকালে উঠে দেখলাম সারা পাড়া সরগরম। নিহত 3 জনের মধ্যে নাকি আমাদের অবিনাশও একজন। মাথাটা যেন ঘুরে উঠল। কি করে হতে পারে? ও তো আমাদের সঙ্গে বাড়ি ফিরল, তারপরে আবারও কলকাতায় গেল কখন? আর কি করেই বা পুলিশের গুলির সামনে পড়ল? কিছুতেই বুঝে উঠতে পারছি না আমরা কেউ অফিসেও বের হলাম না সেদিনকে। অবিনাশের কিছু স্বজন ও আত্মীয়দের সঙ্গে গেলাম কলকাতায়। অনেক টানাপোড়েন, অনেক দুর্ভোগের পরে পোস্টমর্টেম সারা হলে ডেড বডি হাতে পেলাম আমরা। ম্যাটাডোর ভাড়া করে ডেড বডি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে। তারপর শ্মশানে যাওয়া হলো। শ্মশানে চিতা সাজানো হয়েছে, চিতা জ্বলছে, স্বজনেরা কান্নাকাটি করছে, প্রতিবেশীরা বিষণ্ণ। আমাদের 3 বন্ধুর মনের অবস্থা তো বলাই বাহুল্য, বিহুবল বিমূঢ়। গুটি গুটি পায়ে সকলের থেকে আলাদা হয়ে 3 জন বটগাছের নিচে এসে দাঁড়ালাম। বটগাছের গোড়াটা সিমেন্টে বাঁধানো। ক্লান্তিতে সেখানেই বসে পড়লাম 3 জনে, সেই বাঁধানো চাতালে। কারো মুখে কোনো কথা নেই। একসময় একজন বলেই ফেলল, তাহলে তাহলে কি বুঝছিস? সবাই এক বাক্যে বললাম, তাহলে কি? সে বলল, কাল রাত্রে ফেরার সময় ট্রেনের মধ্যে আমাদের সঙ্গে যে খেলা করে এলো সে কে? সে কথাই তো ভাবছি আমরা সকলে। সে অন্য অবিনাশী ছিল। এখন বিশ্বাস বা অবিশ্বাসের কোনো পর্দা আমাদের চোখের সামনে আর নেই। আমরা 3 জনেই স্বতঃস্ফূর্তভাবে মাথা নাড়লাম। হ্যাঁ, সে অন্য অবিনাশী বটে, অবিনাশের প্রেত।